আল্লাহ নবী কয় আবু বকর সাক্ষী কই? সাক্ষী আছে কি? এখন তো যেহেতু বিবাদী অস্বীকার করে সাক্ষী লাগবে। দেখেন রাসূলের আদালতের বিচার, নিজের দলের লোক, নিজের প্রধান সাহাবী, আবার নিজের সাহাবী হওয়ার পরে আবার নবীর শ্বশুর। আবু বকর সিদ্দিক কিন্তু নবীর শ্বশুর, হযরত আয়েশা সিদ্দিকার বাবা হযরত আবু বকর সিদ্দিক। কিন্তু তারপরেও সামান্য পরিমাণ এদিক ওদিক নাই। আল্লাহ নবী বলেন আবু বকর এখন তোমার সাক্ষী লাগবে, সাক্ষী আছে কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ঘটনা যখন ঘটছিল আমাদের সামনে আর কোনো মানুষ ছিল না, অতএব সাক্ষীরও কোনো ব্যবস্থা, সাক্ষীর কোনো ব্যবস্থা নাই। আবু বকর সাক্ষী যদি পেশ করতে না পারো মামলার রায় তো তোমার বিপক্ষেই হবে, অর্থাৎ ইহুদি এখন তোমার গালে থাপ্পড় দেবে, এমনই তো হবে রায়। হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ যা করেছি আল্লাহর মহব্বতে করেছি, দ্বীনের মহব্বতে করেছি, রাসূলের মহব্বতে করেছি, অতএব যা হওয়ার তা হবে, টেনশনের কোনো কারণ নাই, আমি এতে কোনো চিন্তাও করি না। আল্লাহর হাবিব মনে মনে ভাবছেন রায় ঘোষণা করবেন, আবু বকরের বিপক্ষে রায় হবে, ইহুদির পক্ষে রায় হবে, সব কিছু আমার আল্লাহ দেখেন না, দেখেন না। আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল, আমার আবু বকরের গালে কমবক্ত ইহুদি থাপ্পড় মারবে, এটা আমি আল্লাহর গায়ে বরদাস্ত হবে না। রে জিবরাইল যা যা আমার বন্ধুকে গিয়ে সালাম দিয়ে জানায়া দে আমার আবু বকরের জন্য দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজনই হবে না, আমার আবু বকরের জন্য আমি স্বয়ং আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেলাম। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله খিলগাঁও পুরাতন পাকা জামে মসজিদ ওয়াকফ স্টেট পরিচালিত জামিয়া মাদানিয়া খিলগাঁও ঢাকা এর হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের 18তম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে আসার বসার, উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনবার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা কষ্ট করে এখনো বসা আছেন, আপনারা আরো অল্প কিছুক্ষণ সময় বসে থেকে শুনতে কি রাজি আছেন? যারা রাজি আছেন তারা একটু বসাটারে ঠিক করেন। এই যে দিক দিয়ে অনেক দূরে আছেন, আপনারা একটু কাছে আসেন। এই দিক দিয়ে যারা অনেক দূর পর্যন্ত, আপনারা একটু দয়া করে কাছে আসেন। মাশাআল্লাহ। যে ভাই যারা একটু একটু সামান্য হরকত করেন, মজলিস সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এ তো হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এখন মজলিস সুন্দর হয়েছে। এবার যারা বসেছেন ডাইনে বামে না তাকিয়ে একটু আমার দিকে তাকান তো দেখি। সবাই একটু আমারে দেখেন। আমি একটু কষ্ট করে আসছি, আমারে দেখবেন না একটু? সবাই একটু দয়া করে আমাকে দেখেন। হুজুরে তো সবসময় দেখেন, আজকেও তো জুমাতে দেখছেন, কি বলেন ঠিক না? সব সময় দেখেন। এই মুহূর্তে ওনার একটু কমই দেখেন, আমার একটু বেশি দেখেন। সবাই একটু আমার দিকে তাকান, তাহলে আমার কথা বলতে একটু সুবিধা হবে। জানি না আপনারা মাইকের আওয়াজ বুঝেননি, কথা বুঝেননি, আপনারা বুঝতে অসুবিধা হয় না তো? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। যদি বুঝেন তো আমার সাথে একটু কথা বললেন। উলামায়ে কেরাম সেই আসরের নামাজের পর থেকে বয়ান করতেছেন, এখন রাত্র 11:15টায় আমি শুরু করেছি। এর ভিতরে যত বয়ান হয়েছে আলহামদুলিল্লাহ, এই বয়ানগুলোর উপরে যদি আমল হয় তাহলে নাজাতের জন্য যথেষ্ট। আর যদি আমলের নিয়ত না থাকে, সারা রাত আরো শুনলেও কোনো লাভ হবে না। মানবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে মানার তৌফিক দান করুন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের দ্বারা যেই জিনিসটা বোঝানো আমার উদ্দেশ্য, এতক্ষণ যত বয়ান শুনেছি এই বয়ানগুলোর উপরে যেন আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা। কি করা বলেন না? কি করা? দোয়া করা, দোয়া করা। কারণ দোয়া করে আল্লাহর কাছ থেকে মঞ্জুর যদি না করাইতে পারি তাহলে আমলের তৌফিক হবে না, আমরা আমল করতে পারবো না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে তৌফিক কামনা করেছেন। আল্লাহ এই কথাটা আমাদেরকে জানায়া দিয়েছেন কোরআনে আয়াত আকারে নাজিল করে। তার মানে হলো নেক আমল করবার জন্যও আল্লাহর কাছে তৌফিক কামনা করা চাই। যে আল্লাহ নেক আমল করার তৌফিক আমাকে দাও, এই বলে দোয়া করা চায়। মুহতারাম হাজরিন, লক্ষ্য করে দেখেন সুলাইমান আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين মাশাআল্লাহ। তাহলে বুঝেন আপনারা, দেখা যায় একটু যদি বলেন, আমি বলবো না, বলেন যদি বলেন তো আল্লাহু আকবার একটু জোরে বলবেন। মাশাআল্লাহ।
সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে আমার পিতা মাতাকে যে নিয়ামত দিয়েছো এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দাও, এমন নেক আমল করার তৌফিক দাও যেই নেক আমলের উপরে তুমি আল্লাহ সন্তুষ্ট। ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আল্লাহ আমাকে তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও, দয়া করে আমাকে তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। তাহলে সুলাইমান আলাইহিস সালাম নবী যারা সদা সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল, ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ্দার, আল্লাহ বলেন পয়গম্বরদের কলবকে আমি আল্লাহ আখিরাতের চিন্তা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি, দুনিয়ার কোনো চিন্তা তাদের কলবের ভিতরে নাই। যারা ঘুমাইলেও চক্ষু ঘুমায়, কলব ঘুমায় না। নবীজি বলছেন তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ ঘুমায় আমার কলব ঘুমায় না, কলব আল্লাহর জিকিরে মশগুল। সেই নবীরা আল্লাহর কাছে তৌফিক কামনা করেন, আল্লাহর কাছে তৌফিক কামনা করেন, আল্লাহ এমন নেক আমলের তৌফিক দাও যেই নেক আমলের উপরে তুমি সন্তুষ্ট। তাহলে প্রথম নাম্বার কথা হলো আল্লাহর কাছে নেক আমলের তৌফিক কামনা করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবার দ্বিতীয় নাম্বার কথা হলো যে আল্লাহর কাছে যদি নেক আমল আমরা করতে পারি, তাহলে আমাদের অভ্যাস হলো সামান্য নেক আমল করতে পারলেই আমরা একটু অহংকারী হয়ে উঠি, আমরা একটু অহংকারী হয়ে উঠি। আমি এই করে ফেলেছি, আমি ওই করে ফেলেছি, এটা করে ফেলেছি, ওটা করে ফেলেছি। অহংকারী না, নেক আমল করতে পারলে আল্লাহর দরবারে আবার কবুল হওয়ার জন্য দোয়া করা। জানি না আমার কথা আপনারা বুঝছেন কিনা। প্রথম নাম্বার নেক আমল করবার জন্য আল্লাহর কাছে শক্তি সামর্থ্য কামনা করা। দুই নাম্বার হলো নেক আমল করতে পারলে আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য দোয়া করা। পারবো তো ইনশাআল্লাহ? নেক আমল করে অহংকারী হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ দয়া করে। যদি আপনার এই নেক আমল কবুল না করে তাহলে হাজারো নামাজ দিয়ে কোনো লাভ হবে না, আল্লাহর কাছে যদি কবুল না হয়। একেবারে সহজে বোঝার জন্য বলছি। সাইয়েদেনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, ইব্রাহিম আমার ঘরটা পুনরায় নির্মাণ করাই, বাইতুল্লাহ। নূহ আলাইহিস সালামের প্লাবনে এই কাবা ঘরের উপরের কাঠামোটা নষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহ বললেন, ইব্রাহিম আমার ঘরটা পুনরায় নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ উপরে কোনো কাঠামো নাই, কোনো চিহ্ন নাই, তো এই ঘরের ফাউন্ডেশন কোথায়, আমি কিভাবে খুঁজখুঁজ করে বের করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আমি নির্দেশ দিয়েছি, তোমাকে টেনশন করতে হবে না, ব্যবস্থা আমিই করব। বলে আল্লাহ কেমন করে? উপরের দিকে তাকাও। তাকাইলাম, মেঘমালা দেখা যায়? বলে হ্যাঁ দেখা যায়। এটা তোমার রাহবার, এটা তোমাকে পথ দেখায় নেবে, এটা চলবে, তুমি চলতে থাকবা, এটা যেখানে গিয়ে দাঁড়াবে সেই জায়গাতে কোদাল দিয়ে কূপ দিলেই আমার ঘরের ফাউন্ডেশন পাইবা। ইব্রাহিম আলাইহিস সালাম মেঘমালাকে অনুসরণ করে চলতে লাগলেন, যেখানে গিয়ে দাঁড়াইছে এবার মাটিতে কূপ দিছে, আল্লাহর ঘরের ফাউন্ডেশন বের হয়েছে। এখন আপনাদেরকে একটু কথা একেবারে কান পেতে ভালো করে শুনতে হবে। কাবা ঘর নির্মাণ করার হুকুম দিয়েছেন কে? খুব খেয়াল করেন, হুকুম দিয়েছেন আল্লাহ। হুকুম যাকে দেওয়া হয়েছে তিনি খলিলুল্লাহ, উনাকে যিনি হেল্প করবেন, হেল্পার, উনি হলেন জবিহুল্লাহ, আর নির্মাণ করবেন বাইতুল্লাহ। জানি না আপনারা বুঝছেন কিনা। হুকুম দিয়েছেন আল্লাহ, যাকে দেওয়া হয়েছে হুকুম তিনি খলিলুল্লাহ, যিনি উনাকে হেল্প করবেন, সহযোগিতা করবেন, উনি হলেন জবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালাম। আর যে কাজটা করবেন, কাজটা হলো বানাইবেন বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বুঝে থাকলে বলেন, এর চাইতেও আরো উন্নত মানের সওয়াবের কাজ আছে? আল্লাহর হুকুমে খলিলুল্লাহ মিস্ত্রি, জবিহুল্লাহ যুগালি, হেল্পার, নির্মাণ করবেন আল্লাহর ঘর। এর চেয়েও আরো উন্নত মানের নেক আমল আছে? ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি, হেল্পার ইসমাইল জবিহুল্লাহ পাথর এনে দেন, আল্লাহর খলিল ইব্রাহিম গাঁথনি করেন, ওয়াল উঁচু হইতেছে, উঁচু হইতে আছে, উঁচু হইতে আছে।
যতটুকু সম্ভব উঁচু করলেন, এরপরে আরো উঁচা হওয়ার দরকার। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো উঁচা করা দরকার। কেমন করে করবেন? পাথর আনলেন, পাথরের উপরে দাঁড়াইলেন, দাঁড়াইয়া আরো উঁচা করলেন। কিন্তু আরো উঁচা করার প্রয়োজন। এখন কি করবেন? মাচা লাগে, মাচা। কিন্তু সেখানে তো কাঠ নাই, বাঁশ নাই, তক্তা নাই, লোহা নাই। কেমন করে এখানে মাচা তৈরি করবেন? ওয়াল কেমন করে উঁচু হবে? আল্লাহর খলিল আল্লাহকে বলেন, আল্লাহ ওয়াল তো আরো উঁচু হওয়া লাগে, কেমন করে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমার পায়ের নিচের পাথরটাকে আমি আল্লাহ তোমার জন্য কুদরতি মাচা বানায়া দিলাম। কুদরতি মাচা, এই পাথর তোমাকে নিয়ে উপরে উঠাবে। তুমি হুকুম করবে, পাথর 1 ফুট উপরে উঠায়া ধরো। পাথর তোমাকে 1 ফুট উপরে ধরে রাখবে। এ পাথর ডাইনে যা তো ডাইনে যাবে, পাথর বামে যা তো বামে যাবে। কাজ শেষ হওয়ার পরে যখন আবার তুমি বলবা, পাথর তোমাকে নিরাপদে ল্যান্ড করায়া দেবে। শরীরে কোনো ঝাঁকুনিও লাগবে না। ও মুসলমান, বর্তমান বিজ্ঞানের চরম উন্নতির যুগ, উন্নততম আবিষ্কার বিমান, যেই আধুনিক প্রযুক্তি সম্পন্ন বিমানও ল্যান্ড করলে পিছনের চাকা যখন মাটিতে লাগে তখন একটু না একটু ঝাঁকুনি খায়। হ্যাঁ, একটু না একটু ঝাঁকুনি খায়। কিন্তু আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে এই পাথর নিরাপদে ল্যান্ড করায় একটু ঝাঁকুনিও প্রয়োজন হয় না। কারণ এখানে আমার আল্লাহ সরাসরি তার কুদরত ব্যবহার করেছেন। হ্যাঁ, আল্লাহ চাইলে পারেননি না পারেন না? হে মুসলমান, আল্লাহ চাইলে সব পারেন। ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন। আল্লাহ যদি বলেন হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপরে দাঁড়াইলেন, এই পাথরকে নির্দেশ দেন তো উপরে ওঠা, ডাইনে যা তো ডাইনে, বামে তো বামে, নিচে নামাও নিচে। এইভাবে করে কাবা ঘর বানাইলেন। দেখেন এই পাথর, সাধারণত এই পাথরের উপরে দাঁড়াইলে আপনার পায়ের কোনো চাপ এই পাথরের গায়ে হওয়ার কথা না, এটা দাবার কোনো কথা না, খোদাই করা হওয়ার কথা না। কিন্তু আল্লাহর ঘরের নির্মাণ কাজে সহযোগী হওয়ার কারণে এই পাথরটার উপরে ইব্রাহিম নবীর 2 পায়ের দাবানো চাপ আল্লাহ বসায়া দিয়া এই পাথরটাকে দুনিয়ার অন্যান্য পাথরের চাইতে বেশি দামি বানায়া দিয়েছে। আল্লাহর ঘরের নির্মাণ কাজে সহযোগী হওয়ার কারণে পাথরের গায়ে পেক কাদার মধ্যে ভাড়া দিলে ডাবে, কিন্তু পাথরের গায়ে পা রাখলে ডাবার কথা না। কিন্তু আল্লাহ ডাবায় দিয়েছেন। এই পাথরটার নাম মাকাম ইব্রাহিম। হাজী সাহেবরা এই পাথরটা দেখেন, একটা কাঁচের মধ্যে, গ্লাসের মধ্যে আটকানো, এই ভিতরে যে পাথরটা, এই পাথরটাই হলো মাকাম ইব্রাহিম, যার কথা আল্লাহ কোরআনে একাধিক জায়গায় উল্লেখ করেছেন। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. এই পাথরটার নাম মাকাম ইব্রাহিম।
আল্লাহ কয় এই পাথরটা যেখানে এই বরাবর নামাজ পড়ার জন্য, এই জন্য হাদিসে আমরা তওয়াফ শেষ করে এই পাথর বরাবর 2 রাকাত নামাজ পড়তে পারলে বেশি উত্তম, না হইলে অন্যখানে পড়লেও আদায় হবে। তো এই মাকাম ইব্রাহিম, এই পাথর আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল আল্লাহর ঘর বানাইলেন। বলেন দেখি কার হুকুমে বানাইলেন, কার সাহায্যে বানাইলেন? যারা বানাইলেন তারা সাধারণ মানুষ না দুজন নবী? দুজন নবী, একজনের উপাধি খলিলুল্লাহ, একজনের উপাধি জাবিহুল্লাহ। দুজন পয়গম্বরে মিলে কাবাঘর বানাইলেন, আল্লাহর নির্দেশে বানাইলেন, আল্লাহর সাহায্যে বানাইলেন। এত ভালো কাজ করার পরেও এই 2 পয়গম্বর মিলে এবার আল্লাহর কাছে দোয়া শুরু করছে। এটাই ছিল আমার বলার মূল কথা, যে এত ভালো কাজ, এত বড় কাজ করার পরেও, পয়গম্বরেরা করার পরেও দুজনে মিলে আল্লাহর কাছে অনেকগুলো দোয়া করেছেন। এর মধ্যে প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ, আমরা যে এই কাজটা করলাম, আমরা যে ঘরটা বানাইলাম, আল্লাহ আমরা তো আমাদের কাজ করছি, দয়া করে আমাদের পক্ষ থেকে তুমি এই কাজটা কবুল করে নাও। তাহলে বোঝা গেল নেক আমল করতে পারলে অহংকারী হওয়ার কোনো সুযোগ নাই, বরঞ্চ নেক আমল করতে পারলে কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করা। মনে রাখতে হবে, নেক কাজ করতে পারা এটাও আল্লাহর তৌফিক হইলেই করা যায়। আর নেক আমলের দ্বারা সুফল পাওয়া যাবে তখনই যখন আল্লাহর দরবারে আল্লাহ কবুল করবেন, তখনই সুফল পাওয়া যাবে। আর যদি নেক আমল করে অহংকারী হয়ে যান, তাহলে অহংকারীদের কোনো দিক থেকেই পরিণতি ভালো হয় না। অহংকারীদের পরিণতি কোনো দিক থেকেই ভালো হয়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবারে আসেন আয়াত যে তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেছেন। বলতে পারবো আমরা সবাই মিলে আমার আপনার সকলের রব কে? আল্লাহ। ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের ডাক শুনবো, তোমাদের ডাক কবুল করব। তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব। ও মুসলমান, প্রথম নাম্বার কথাই হলো আল্লাহর কাছে বিনয়ের সাথে, নম্রতার সাথে নিজের অক্ষমতা, অপারগতা প্রকাশ করে আল্লাহর কাছে বিনয়ের সাথে কিছু চাওয়ার নাম হলো দোয়া। দোয়া আমরা কার কাছে করব? দোয়া কার কাছে করব? আল্লাহর কাছে করব। কেন আল্লাহর কাছে দোয়া করব? অন্য কারো কাছে দোয়া করব না। ও মুসলমান, এই মর্মে আমি 4টা কথা বলবো, আঙ্গুলে গুনে গুনে নিয়ে যাবেন। 4টা কথা বলবো। দোয়া একমাত্র আল্লাহর কাছেই করব, আর কারো কাছে করব না, করতে পারবো না। কারণ 1 নাম্বার, যার কাছে দোয়া করবেন, যেই সত্তার কাছে দোয়া করবেন, ওই সত্তার কিছু কোয়ালিটি, গুণাবলী থাকতে হবে। 1 নাম্বার গুণ থাকা লাগবে, যার কাছে দোয়া করবেন তিনি আল হাইয়্যু, চিরঞ্জীব হওয়া লাগবে, কখনোই তিনি মরতে পারবেন না। আওয়াজ করে বলেন, যিনি মরবেন না, মরতে পারেন না, এমন সত্তা কয়জন আছেন? কে তিনি? কে তিনি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব একমাত্র কে? তিনি সব সময় ছিলেন, সব সময় আছেন এবং সব সময় তিনি থাকবেন। আমার বন্ধুরা, আমার আল্লাহ চিরঞ্জীব, এই জন্যে ওনার কাছেই চাওয়া যাবে। আর কেউ চিরঞ্জীব না, সেই জন্যে চাওয়া যাবে না। কথাটা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমি বলতে চাই, দরগায় গিয়েও কিছু চাওয়া যাবে না, দুর্গার কাছে গিয়েও কিছু চাওয়া যাবে না। বুঝাইতে পারি নাই? দরগায় গিয়েও কিছু চাওয়া যাবে না, দুর্গার কাছেও কিছু চাওয়া যাবে না। কারণ দুর্গা মরা, এটা জিন্দা না। দুর্গা মরা, জিন্দা না। দরগায় যিনি আছেন তিনিও এখন জিন্দা না। অতএব এমন সত্তার কাছে দোয়া করা যায় না, চাওয়াও যায় না।
চাইবো একমাত্র আমি বলছি না, দয়া করে আমার উপরে বেজার হয়েন না। মূর্তিগুলোর ব্যাপারে রব্বে কারীমের ঘোষণা আমওয়াতুন গায়রু আহইয়া, সবগুলো মুর্দা, একটাও জিন্দা জিন্দা। আরো পরিষ্কার করে আল্লাহ আরেক আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। আল্লাহ কো দুনিয়ার মানুষ মনোযোগ সহকারে দৃষ্টান্ত শোনো, আমি আল্লাহ ঘোষণা করছি, আমাকে বাদ দিয়ে যত দেবদেবীর পূজা করা হয় সবগুলোকে যদি একত্রিত করে বলা হয় একটা মাসি বানাইতে, তারা কখনোই একটা মাসি বানাইতে পারবে না। এমনকি তাদের সামনে তাদের অনুসারীরা যে খাবার দিয়ে রাখে, এই খাবারগুলো মাসি এসে এখান থেকে হাইজ্যাক করে নিয়ে যায়। মাসির হাত থেকে নিজের খাবার রক্ষা করার ক্ষমতাও তাদের নাই। তাহলে এমন বস্তু কখনোই মাবুদ হতে পারে না, এমন বস্তুর কাছে কোনো কিছু চাওয়া যাইতে পারে আমার ভাইরা। তাহলে আসুন আমরা চাইবো একমাত্র কার কাছে? কেন? তিনি এক নাম্বার কোয়ালিটির অধিকারী, তিনি আল হাই, তিনি চিরঞ্জীব, তিনি অতীতেও ছিলেন, এখনো আছেন, সব সময় থাকবেন। এক। দুই নাম্বার হলো শুধু চিরঞ্জীব হইলেই হবে না, তাকে দুই নাম্বার গুণাবলী উনার মধ্যে থাকতে হবে, আল গানিয়্যু, তাকে ধনী হওয়া লাগবে। আওয়াজ করে বলবেন কি, একমাত্র ধনী কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই ফকির আর ধনী একমাত্র আল্লাহ। আমাদের কাছে যা আছে, যার মাধ্যমে আমরা মনে করি আমরা ধনী, এগুলো একটারও অরিজিনাল মালিক আমরা কেউ না, সবগুলোর অরিজিনাল মালিক আল্লাহ। এই জন্যে অনেক ধনী মানুষ গরিব হয়, আবার গরিব মানুষ ধনী হয়। আচ্ছা, গরিব মানুষ না হয় চেষ্টা করে ধনী হইল মানা যায়, কিন্তু কোন ধনী মানুষ কি চাইবে যে গরিব হোক? কখনোই চাইবে না। তাহলে বোঝা গেল নিজ ইচ্ছায় গরিব হয় না, মালিকে গরিব বানায়া দেয়। এই কথাটা আমরা অনেকেই বুঝি না। সম্পদ হইলে মনে করি আমি অনেক কিছু হয়ে গেছি, মোটা তাজা হইলে মনে করি আমি অনেক কিছু হয়ে গেছি। কেউ যদি বড় চেয়ারের মালিক হয়ে যায় মনে করি আমার সামনে তো আর কাউকে মানুষ বলেই মনে হয় না। আমার আল্লাহ কয় একটু সময় দেই, একটু সুযোগ দেই, দেখি ঠিক হস কিনা। যদি না হস তাহলে ব্যবস্থা আমার কাছে আছে। নমরুদের জন্য জুতার বাড়ি, ফেরাউনের জন্য পানিতে চুবানি। হ্যাঁ, নমরুদের জন্য জুতার বাড়ি, ফেরাউনের জন্য পানিতে চোবানি, আব্রাহার জন্য ছোট ছোট পাখির ছোট ছোট কাঙ্কর। আর বাংলাদেশে কিছু বললে লাভ নেই, এই পর্যন্তই থাকি। হ্যাঁ, বাংলাদেশের আর কিছু বলার দরকার নাই, এটা তো আপনাদের চোখের সামনেই হয়েছে। এই জন্যে এই ব্যাপারে আর কোনো কথা বলার দরকার নাই আমার ভাইরা, আমার বন্ধুরা। তাই আসুন আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝবার এবং শিখবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ধনী একমাত্র তো আল্লাহ যে মাঝে মাঝে আমাদের কাছে কিছু চান। আল্লাহ বলেন না যে আমার রাস্তায় কিছু খরচ করো, আমার রাস্তায় কিছু খরচ করো। এই খরচ করার সময় আল্লাহ আবার স্মরণ করাইয়া দেয়, বান্দা তুই আবার মনে করিস না যে তোর কাছে আমি চাইতেছি কত অভাবের কারণে। না, আমি দিয়েছি যে এখান থেকেই কিছু আমারে দে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে আমারে কিছু দে। তার মানে আল্লাহ প্রথমেই স্মরণ করাইয়া দেয় তোর না, আমার দেওয়া। তোর কাছে যা আছে এটা তোর না, এটা আমার দেওয়া, এখান থেকে কিছু দে। আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী একবার ইহুদিদের কাছে পাঠাইছিলেন কোনো এক কাজে। হযরত আবু বকর সিদ্দিক যখন তাদের কাছে গেছেন, সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ হয়েছে সে ছিল একজন ইহুদি পণ্ডিত, তবে ইসলামের বড় দুশমন। নাম তার ফুখাজ ইবনে আজোরা। এই
ইহুদি নেতা তাওরাতের আলেম হযরত আবু বকর সিদ্দিককে দেখে একটু ঠাট্টা করে বলছে, ও আবু বকর, তোমাদের আল্লাহ বলে মিসকিন হয়ে গেছে। সবাই মনে হয় শব্দটা বুঝেন নাই। আমি আবারও বলছি, ইহুদি বলতে আছে, ইহুদি পণ্ডিত, ও আবু বকর, শুনলাম তোমাদের আল্লাহ বলে ফকির হয়ে গেছে। যার সামনে বলতেছেন এই কথা হযরত আবু বকর, আপনার আমার মতোই উনি ইমানের অধিকারী। হ্যাঁ, পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার উম্মতের মধ্যে, নবীদেরকে বাদ দিয়ে সারা পৃথিবীর সকল নবীর সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ইমানদার হযরত আবু বকর সিদ্দিক। এই লোকটার সামনে কয় তোমাদের আল্লাহ বলে মিসকিন হয়ে গেছে, ফকির হয়ে গেছে। কেমনে, কেন? তোমাদের কোরআনে বলে আয়াত নাজিল হইছে, মাইয়ুকরিদুল্লাহ কারদান হাসানা, কে আল্লাহকে উত্তম ঋণ দিবা, এমন আয়াত বলে নাজিল হইছে। আল্লাহ ঋণ চায়, তো গরিব আর মিসকিন না হইলে কি ঋণ চায়? হযরত আবু বকর কিন্তু ঠান্ডা মেজাজের মানুষ, নরম তবিয়তের মানুষ, কিন্তু এখানে যখন বলছে আল্লাহ কোরআন এই আয়াত নাজিল হওয়ার কারণে আল্লাহকে মিসকিন বলছে, আবু বকর আর দেরি নাই, এবার সিংহের মতো গর্জন দিয়ে এমন জোরে এক থাপ্পড় দিছে, যেই থাপ্পড় সামলাইতে না পাইরা ইহুদি একেবারে মাটিতে পইরা গড়ায় টরায় ময়লা কাপড় চাপড় লয়ে তুলছে। কি মনে হয় আস্তে দিছে? আস্তে দিছে। আর যেই হাতে দিছেন এই হাতটা কি দুর্বল ইমানের হাত না সবল ইমানের হাত? আরে এই জিনিসটা আমি বুঝাইতে মনে হয় পারবো না, আমার এই যোগ্যতা নাই। ইমানের পাওয়ার দেখা যায় না মিয়া, লাগলে টের পাওয়া যায়। রাত্র বেশি হয়ে গেছে আর মাইকের সেটিংটা আমি ঠিক ভালো বুঝতেছি না, আমার কথা আমি বুঝি না, যার কারণে আমার একটু আনইজি লাগতেছে কথা বলতে। তারপরও চেষ্টা করতেছি বলার। মুহতারাম হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক গরম না নরম? এমনিতে সাধারণত তিনি গরম না নরম? এখন নরম না গরম? তাহলে বোঝা গেল ইমানদার নরম হোক আর গরম হোক, অন্য হালতে যাই হোক, ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, আল্লাহর বিরুদ্ধে যদি কোনো কথা বলে, রাসূলের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, তখন আর কোনো ইমানদার নরম থাকতে পারে না, সবাই গরম। হযরত আবু বকর সিদ্দিক থাপ্পড় দিছেন তো দিছেন, ঠিক মতোই দিছেন। এই লোকটা গড়ায়া উঠে হযরত আবু বকরের চেহারার দিকে তাকায়া দেখেন, যেই ভাব, কথা বললেই আরো দেব। এই জন্য ইহুদি এই বাটপার চিন্তা করছে এখানে আর কথা বাড়ায়া আর বেশি মার খাইয়া লাভ নেই, চলে যায় আবু বকরের নবীর কাছে, গিয়ে বুঝাইয়া যদি বলতে পারি যে আপনার আবু বকর অন্যায়ভাবে আমাকে থাপ্পড় দিছে, তাহলে আবু বকরের নবী আমাকে পাল্টা একটা থাপ্পড় দেওয়ার সুযোগ করে দেবে, কেসাস বদলা। দেখেন কত বড়, এটারে সালাক বলা যায় না, এটারে বাটপার বলা যায়। নবীর কাছে চলে গেছে, নবী তো রহমতের নবী, তার সুরত বুরত দেখেই বুঝছে যে কিছু। হ্যাঁ, তোমার এই অবস্থা কেন? আপনার আবু বকরে আমাকে থাপ্পড় দিয়ে মাটিতে ফেলে দিছে। নবী তার দিকে তাকাইলেন, তাকানো আর কথা বলার ভঙ্গি থেকে বোঝা যায় নবীর বিশ্বাস হইতেছে না আবু বকর আবার থাপ্পড় কেমনে দেয়। নবীজিকে কে থাপ্পড় দিছে ভালো করে বলো। নবীর মনের ইচ্ছা যেন হযরত ওমরের নামটা কইতো, ওমরের নামটা বললে গিয়ে মিলে থাপ্পড়ের সাথে। কে থাপ্পড় দিছে? আবু বকরই থাপ্পড় দিছে। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক নবীর দরবারে হাজির। নবীজি গায়, আবু বকর, তোমার বিরুদ্ধে মামলা, তুমি নাকি লোকটাকে থাপ্পড় মেরেছ। আমি আর আপনি হলে হয়তো ঠোঁট মুখ মুছে বলতাম, জি না হুজুর, জীবন আমি কাম করছি না। বুঝেন নাই? আমরা যে অবস্থায় আছি বর্তমানে, আল্লাহ মাফ করুন, আমরা রাগ করে আমি কি করব? আমি আমার কিছু করার নেই।
আমি প্রথমেই কিন্তু জিজ্ঞেস করেছিলাম এই জন্যে যে আপনারা কি কথা বুঝেন কিনা, কারণ আমি তো এমন একটা সময়ের মধ্যে দেখেন এখন কিছু বোঝা যায়নি। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে ঠিক আছে, এই এতক্ষণ যে এটা দিলেন না, এটা আমি এবং শ্রোতা উভয়ের উপরে জুলুম করা হয়েছে। দিলেন না এতক্ষণ কেন বলেন, ঠিক না? এখন তো সমস্যা নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে খেয়াল করেন, হযরত আবু বকর সিদ্দিক সামনে, আবু বকর সিদ্দিক সামনে। নবী কয়, আবু বকর, তোমার বিরুদ্ধে মামলা, তুমি আসামি, 1 নম্বর আসামি এবং একমাত্র আসামি। আসামিও বেশি না, হ্যাঁ, একজনে একমাত্র আসামি তুমি। তোমার বিরুদ্ধে মামলা, তুমি নাকি লোকটাকে থাপ্পড় মারছো। আমি আর আপনি বলছিলাম যে আমি আর আপনি এরকম মানুষ হইলে হয়তো বলতাম না, হুজুর জীবনে আমার দেখছেন কোনোদিন এই কাম করতে, মাফ করে দিন, রাগ করেন না, মাফ করে দিন। আমি আবারও মাফ চেয়ে বলছি, অতীতে আমার অভিজ্ঞতা বলছি যে আমার দেশে দেখছি টাটকা মিথ্যা কথা যত সুন্দর করে সাজায়া গুজায়া বলতে পারছে, তত বড় চেয়ারে বসতে পারছে সেগুলো। সেজন্য আমি বলছি, আমার অনেকগুলো মাহফিল ইতিমধ্যে আমি বলে ফেলেছি, সামনের দিন আসতেছে, আমরা আর কোন চেয়ারে কোন মিথ্যাবাদীকে দেখতে চাই না। যারাই আসবেন চেয়ারে সত্য কথা বলে আসতে হবে, আর মিথ্যা শুনতে চাই না। আমার ভাইয়েরা, ওয়াদা খেলাফ করলে হবে না, কোন ওয়াদা খেলাফকারীকেও আমরা চাই না, কারণ এই মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত, ওয়াদা খেলাফ করা মুনাফিকের আলামত। আমরা এমন ওয়াদার কথাও শুনতে চাই না যেটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। এখানেও আমাদের পরিষ্কার কথা, বাংলাদেশের মানুষের ঘামের পয়সা দিয়ে আর কানাডায় বেগম বাড়া তৈরি হোক, এটাও আমরা আর কোনোদিন চাই না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। কিন্তু আবু বকর, যার উপাধি হলো সিদ্দিক, উনি তো আর মিথ্যা কথা বলতে পারেন না। জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, থাপ্পড় দিয়েছি। কেন আবু বকর, কেন তুমি এমন করে থাপ্পড় মারলা? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি থাপ্পড় দিয়েছি, তার পেছনে কারণ আছে। আমাকে গালি দিলে আমি সহ্য করতে পারি, আমার পরিবারের সদস্যদেরকে গালি দিলে তাও আমি আবু বকর মেনে নিতে পারি, এমনকি আমাকে আঘাত করলেও আমি তা মেনে নিতে পারি। তবে গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে আমার আল্লাহকে মিসকিন বলে এই কমবক্ত গালি দিয়েছে, এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তাই আমি আমার আল্লাহর মহব্বতে এই কমবক্তকে থাপ্পড় দিয়েছি। আল্লাহ নবী আবার বলেন, ইহুদি, আসলে কি তুমি এমন কথা বলেছো? আল্লাহর ব্যাপারে কি তুমি এমন বাজে কথা বলেছো? ইহুদি কয়, না, মোটেও না, কোন কথাই আমি বলি নাই। সত্য বলে না মিথ্যা? এই জোরে কোন না কেন, সত্য না মিথ্যা? মিথ্যা কথা বলা এটা তাদের স্বভাব, এটা তাদের স্বভাব। এটা শুধু ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রীর স্বভাব না, এদের আব্বা দাদাদেরও একই স্বভাব। এটা এদের নতুন স্বভাব না। মিথ্যা কথা বলা এটা তাদের পুরনো অভ্যাস। সাম্মাউনা লিল কাযিব আকালুনা লিস-সুদ। এই ইহুদিরা মুসলমানের শত্রু। আমার বন্ধুরা, আমরা বলতে চাই, 200 কোটি মুসলমান আমরা যে পৃথিবীতে, 200 কোটি মুসলমান 60 লাখ ইহুদির সামনে মাথা নত করে চলবার জাতি হতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, থাপ্পড় দিছি তো এই জন্য দিছি। নবীজিকে, তুমি এমন কিছু বলছো? না, কিচ্ছু বলি নাই, এমনি থাপ্পড় মারছে। আবু বকর সিদ্দিক নাকি এমনি থাপ্পড় মারছে। আপনাদের কি মনে হয় সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে? এখন আল্লাহর নবী কয়, আবু বকর, সাক্ষী কই? সাক্ষী আছে কি? এখন তো যেহেতু বিবাদী অস্বীকার করে, সাক্ষী লাগবে। দেখেন রাসূলের আদালতের বিচার,
নিজের দলের লোক, নিজের প্রধান সাহাবী, আবার নিজের সাহাবী হওয়ার পরে আবার নবীর শ্বশুর। আবু বকর সিদ্দিক কিন্তু নবীর শ্বশুর, হযরত আয়েশা সিদ্দিকার বাবা হযরত আবু বকর সিদ্দিক। কিন্তু তারপরেও সামান্য পরিমাণ এদিক ওদিক নাই। আল্লাহ নবী বলেন, আবু বকর এখন তোমার সাক্ষী লাগবে, সাক্ষী আছে কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঘটনা যখন ঘটছিল আমাদের সামনে আর কোনো মানুষ ছিল না, অতএব সাক্ষীরও কোনো ব্যবস্থা, সাক্ষীর কোনো ব্যবস্থা নাই। আবু বকর, সাক্ষী যদি পেশ করতে না পারো, মামলার রায় তো তোমার বিপক্ষেই হবে, অর্থাৎ ইহুদি এখন তোমার গালে থাপ্পড় দেবে, এমনই তো হবে রায়। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যা করেছি আল্লাহর মহব্বতে করেছি, দ্বীনের মহব্বতে করেছি, রাসূলের মহব্বতে করেছি, অতএব যা হওয়ার তা হবে, টেনশনের কোনো কারণ নাই, আমি এতে কোনো চিন্তাও করি না। আল্লাহর হাবিব মনে মনে ভাবছেন রায় ঘোষণা করবেন, আবু বকরের বিপক্ষে রায় হবে, ইহুদির পক্ষে রায় হবে, সব কিছু আমার আল্লাহ দেখেন না, দেখেন না। আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল আমার আবু বকরের গালে কমবক্ত ইহুদি থাপ্পড় মারবে, এটা আমি আল্লাহর গায়ে বরদাস্ত হবে না। রে জিবরাইল, যা যা আমার বন্ধুকে গিয়ে সালাম দিয়ে জানায় দে, আমার আবু বকরের জন্য দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজনই হবে না, আমার আবু বকরের জন্য আমি স্বয়ং আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। হাবিব, দুনিয়ার কেউ না শুনলেও আমি আল্লাহ অবশ্যই শুনেছি যে বলছে যে আল্লাহ ফকির আর তারা ধনী, তারা ধনী, এই কথা আমি আল্লাহ শুনছি। অতএব আবু বকর যা করছে ঠিকই করছে। আল্লাহু আকবার, আরেকটু মহব্বতে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসল বলছিলাম দোয়া আল্লাহর কাছে কেন করব? নাম্বার 1, আল্লাহ আল হাইয়্যু, চিরঞ্জীব, তিনি সব সময় ছিলেন, সব সময় আছেন, সব সময় থাকবেন। 2 নাম্বার, ধনী একমাত্র আল্লাহ, ধনী একমাত্র আল্লাহ। তাহলে চাইলে দোয়া করলে কার কাছে? আল্লাহ। 2 কয়টা বলছিলাম? 4টা বলবো, 2টা গেছে, আর 2টা লম্বা করে বলার সুযোগ নেই, কারণ ঠেলায় ঠেলায় দিতে দিতে আমার বাজাইছে 11টা। কথা বোঝেন না, রাত্র এখন অনেক হয়ে গেছে, এই জন্য খুব সংক্ষেপে বলছি। নাম্বার 3, শুধুমাত্র ধনী হইলেও হবে না, দানবীর হওয়া লাগবে, দাতা হওয়া লাগবে, দেওয়ার অভ্যাস থাকতে হবে। আস-সাখিয়্যু, 3 নম্বর হলো দাতা হওয়া লাগবে, দেওয়ার অভ্যাস। আমার আল্লাহর চাইতে বেশি দেওয়ার অভ্যাস আর কাহারও। আল্লাহ কম দেন না বেশি দেন? দেওয়া কমাইছেন না বাড়াইছেন? আমরা কমাইতেছি, আল্লাহ বাড়াইতেছে। হ্যাঁ, আমরা কমাই, এটা কইলে আপনারা রাগ করবেন, এই জন্য করতে পারতেছি না। আগে দেখছি সরকারি কাগজে লেখা ছিল ছেলে হোক মেয়ে হোক 2টাই যথেষ্ট, আর এখন বড় বড় সাইনবোর্ডটা নেয় লেখে 2টার বেশি নয়, একটা হইলে ভালো হয়। হ্যাঁ, তো আর কিছুদিন গেলে কি লিখবেন? 50 বছরের ভিতরে যদি স্লোগান পরিবর্তন হয়, তো আগামী 50 বছরের ভিতরে কি লিখবেন? তখন লিখবেন একটার বেশি নয়, না হইলে 100 বছর গেল, তো 150 বছর যখন হবে তখন কি লিখবেন? দেশের জনগণ বিয়ে শাদী না করলেই হলো। এই পাগলামি চিন্তা ভাবনা দিয়ে দুনিয়া চলে না, আমার আল্লাহ এত দুর্বল না। হ্যাঁ জি, আবার অনেকে মাঝে মাঝে খুব সামান মারে, মোল্লারা কত কথাই বলে, যদি এই ফ্যামিলি প্ল্যান না হইতো, আমরা যারা বুঝবার তো বুঝছেন নাকি? হ্যাঁ, এটা বেশি ভাঙ্গা বলার দরকার নাই। যদি এই পদ্ধতি না হইতো তাহলে দেশের মানুষ কত হইতো, এই হইতো ওই হইতো। আরে বাবা, কত চিন্তা ভাবনা, তার গভীর চিন্তা, বোঝা যাইতেছে সে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে মাঠে নামছে। ওলামা একরাম এখানে আছেন, হাদিসের কিতাবে আছে, রাসূল বলেন মা মিন নাসামাতিন কাইনাতিন ইল্লা ওয়াহিয়া কাইনা। একটা কথা আপনাদেরকে খুব খেয়াল করে বুঝবার অনুরোধ করব। 2026 সালে যত বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করবে, আপনারা কি মনে করতেছেন যে এই বাচ্চাগুলোর রূহ বা আত্মা আল্লাহ 2025 সালে বানাইছে? বলে এটা 26 সালে বানানো? এমন নেই।
আরে না, আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ কুদরতি হাত রাখছেন, ঝাঁকে ঝাঁকে আদমের সন্তানরা পিপিলিকার ঝাঁকের মতো জমিনে পড়ছে। আমার ভাইরা, এক কথা, সবগুলো রূহ দুনিয়াতে যত মানুষ আল্লাহ পাঠাইবেন, সব মানুষগুলো রূহ আল্লাহ একসাথে বানায়া গোডাউনে জমা রাখছেন। এবার আপনারা বুঝলে বা বলেন, আল্লাহ বানাইছে গোডাউনে জমা রাখার জন্য না দুনিয়াতে পাঠানোর জন্য? হ্যাঁ, পাঠানোর জন্য। তো আপনারা ফিরাইবেন কতক্ষণ? আল্লাহ ফিরানোর মেডিসিন দেওয়া শুরু করে দিয়েছে। মাঝে মাঝে পত্রিকায় আসে এক মহিলার করে বাচ্চা একসাথে হয়েছে 8টা। কয়দিন আগে হয়েছে না? মাশাআল্লাহ। তাহলে আমার কথা ঠিক আছে, দেখেন এখানে সমর্থন পাওয়া গেছে। কয়দিন আগে হয়েছে? একসাথে হয়েছে কয়টা? সাইনবোর্ড টানান না, একটার বেশি না। আল্লাহকে আমার গোডাউন খালি করতে হবে। 8টা, একটা যখন নিবে 8টা করে দেবো। তখন কি করবে? তোরা অ্যাবনরমাল, আমিও অ্যাবনরমাল। 8টা করে যখন দেবো, ডানু রেড কাউ লেফট টু জেড 1 2 3 কিনতে কিনতে অবস্থা কাহিল হয়ে যাবে। স্বাভাবিক পথ বন্ধ করবে, অস্বাভাবিক অবস্থা তোদের উপরে চাপায়া দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, এই পণ্ডিতি দেখানোর কোনো মানেই নাই। কয় একটা না হইলে এটা ওই সাইনার বেটার কি এখন জিগান। বহুদিন পর্যন্ত তাদের নীতি ছিল, চায়নাওয়ালাদের নীতি ছিল বহুদিন পর্যন্ত একটা বাচ্চার বেশি নিতে পারবে না। এখন গিয়ে গিয়ে মহিলারা অনুরোধ করে, ছুটি বাড়াইয়া দেবো, পেনশন বাড়াইয়া দেবো, আরো বেতন বাড়াইয়া দেবো, বাচ্চা আরো কথা কয় না। আল্লাহ কয় ফিরাইয়া রাখবে কতক্ষণ? তোরার যন্ত্র নাই, আবার আমার এই রূহ জগতের বাচ্চা আবার ফাটাইতে হবে। কাজেই মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে, আল্লাহ যত রূহ বানাইছেন সব বাচ্চা দুনিয়াতে পাঠাইবেন, অবশ্যই ফিরাইয়া রাখার মতো কোনো ব্যবস্থা ফিরাইয়া রাখবে। নমরুদে ফিরাইতেছে ছিল না, বহু আগে থেকেই জানছিল ইব্রাহিম নামে একটা বাচ্চা জন্ম হইব, তার মস্ত তসতস করে হলাইব। এই জন্য আপনারা যত পদ্ধতি আবিষ্কার করেন, এই পদ্ধতির আগেই মিস্টার নমরুদ ঘোষণা দিয়ে দিছে, সর্বনাশ, এমন বাচ্চাকে দুনিয়াতে আসতে দেওয়া হবে না। তাহলে কি করবে? ও ফ্যামিলি প্ল্যান বাস্তবায়ন করতে হবে। ও কিভাবে? এই কোন স্বামীকে তার স্ত্রীর সাথে সাক্ষাতের সুযোগ দেওয়া যাবে না। এই দায়িত্বটা কারে দেওয়া হবে? এই দায়িত্বটা বিশ্বস্ত মানুষ লাগবে, না হলে মুশকিল দিয়ে আবার সাক্ষাৎ হয়ে যাবে। এই জন্যে তার বিশ্বস্ত সহযোগীকে এই কাজ আজর ছাড়া কেউ করতে পারবে না। সবচেয়ে বিশ্বস্ত সহযোগী মিস্টার আজর। এখন আজরে তো দিন রাত পাহারা দেয়, এই দায়িত্ব পালন করে পুরুষেরা একদিকে, মহিলারা আরেকদিকে, কেউর কারোর সাথে কোনো সাক্ষাৎ নাই। কিন্তু মিস্টার আজরের একদিন খুব মনে চাইলেছে স্ত্রীর সাথে একটু সাক্ষাৎ করে। আল্লাহ কয়, বেড়া দিছিলে খেত না খাইবার লাগি, বেড়াই খেত খাইব। কথা বুঝেন নাই মনে হয়? না বুঝলে নাই, এর চেয়ে বেশি কার বুঝাইতে পারবো আমি? এর চেয়ে বেশি বোঝানোর দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম? দুনিয়ার সব মানুষের পাহারা দিয়ে রাখে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আজরের ঘরেই পাঠাইয়া দিছে। হ্যাঁ মুসলমান, তাহলে ফিরাইয়া রাখার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ যদি চান তো হবে, আল্লাহ যদি চান না তো হবে না। আমার বন্ধুরা, সেই জন্য আসুন আমরা বিশ্বাস করি সব ক্ষমতার একমাত্র মালিক, সব ক্ষমতার একমাত্র মালিক। একটা জবানও বন্ধ থাকলে হবে না, সব ক্ষমতার একমাত্র মালিক। যদি এই কথা ভুলে যান, যদি এই কথা ভুলে যান, তাহলে কি পরিণতি হবে? 1 বছর আগের দিকে তাকান, মাত্র 1 বছর আগের দিকে তাকান। যারা স্বপ্ন দেখতো 41 পর্যন্ত আর আমাদেরকে এই মসনদ থেকে কেউ নামাইতে পারবে না, আল্লাহকে 45 মিনিটের বেশি সময় দেওয়া হবে না। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আমি কইতে আছি, এটা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চলবে তো আরো? মাশাআল্লাহ, সভাপতি সাহেব বলে সোজা হয়ে বসে গেছে। যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুক, আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুক, দোয়া করি আমি। মুহতারাম হাজরিন, আসুন তাহলে বলছিলাম যে 1 নম্বর হলো চিরঞ্জীব হওয়া লাগবে, 2 নম্বর হলো ধনী হওয়া লাগবে, 3 নম্বর হলো দাতা হওয়া লাগবে। আল্লাহর চেয়ে বড় দাতা কেউ
বলেন একটু। মুসলমান একটা সময় আমরা মানুষ ছিলাম 7 কোটি 7.5 কোটি, তখন দেশে খাবারের বড় অভাব ছিল। 7 কোটি 7.5 কোটি মানুষ যখন আমরা ছিলাম, দেশে খাবারের যথেষ্ট পরিমাণ সংকট ছিল, অভাব ছিল। ধনী মানুষের, আমি আমার গ্রামের কথা বলছি, আপনারা রাজধানীর মানুষ, গ্রামগঞ্জে অনেকেই ভাত খাইতে পারছে, আবার বেশিরভাগ মানুষ খাইতে পারে নাই। ওই সময় আবার চাউলের দাম বেশি ছিল, আটার দাম কম ছিল। গরিব মানুষেরা আটা খাইতো, ধনী মানুষেরা ভাত খাইতো। এই ধনী মানুষেরা ভাত খাইয়া আটাওয়ালা গরিবদেরকে বড় তিরস্কার করতো, ফকিন্নের বলা বড় বড় কথা, ভাত খাইতে পারছ না। ওনারা মনে এরকম কিছুই জানেন না লাগে, হ্যাঁ এরকম মানে। আর গরিব মানুষেরা সহ্য করে নিছে, কি করবে, করার তো কিছু নাই, গরিব বানাইছে, আটা খাই, হ্যাঁ এই জন্য রুটি খাই, এই জন্য আমাদেরকে এই কথা। আল্লাহ যেন আরশে আজিম থেকে তাকায় তাকায় কই, গরিবেরা একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, একটু ধৈর্য ধর। 20 বছর যাইতে না যাইতেই দেখলাম সব ধনী মানুষগুলোর হাতে আল্লাহ আটার বস্তা ধরায় দিয়া গরিবরা রে কয়, তোরা এখন সব চাউলের ভাত খা। 20 বছরের ভিতরে পরিবর্তন। আল্লাহ মাফ করুন, অনেক আমরা হবে। এখন তো মাশাআল্লাহ যার টাকা বেশি তার আটার বস্তা বড়, বিল্ডিং এর তলা ভবন যত বড়, আটার বস্তা তত বড়, অধিকাংশ ক্ষেত্রেই এমন। আর গরিবেরা মাশাআল্লাহ এখনো মোটা চাউল, চিকন চাউল, ফোলার চাউল, এইটা ওইটা, অমুক তমুক, ইচ্ছা মতো খাইতে আছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বাংলাদেশের 2টা নিয়ামত গরিবেরা বেশি উপভোগ করে, দুইটা নিয়ামত। এর মধ্যে একটা হলো ভাত, আর একটা হলো ঘুম। আরেকটা হইলো ঘুম। ওই যারা ভাত খাইতে পারে, পরিশ্রম করে, খাইতেও পারে বেশি, শুইলেই, ঠিক না? আর 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 অনেকের 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 অবস্থা হলো ট্যাবলেট ছাড়া ঘুম। তাই বুঝতে হবে আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত। মুসলমান আমরা আল্লাহর ইবাদত করি, অবশ্যই ইবাদত বন্দেগীর পরিমাণ যদি বেশি হয়, আল্লাহর কলবের ভিতরে শান্তির বেশি পরিমাণ বাড়াইয়া দিবেন। ও মুসলমান, ঘুম আসে না টেলিভিশন ছাড়াই বইতে, ঘুম আসে না মোবাইলের দিক, মোবাইলের মধ্যে এটা আজে বাজে জিনিস দেখে। ঘুম যদি আসে না, তাহলে একটু জিকির করতে থাকেন, নবীজির উপর একটু বেশি পরিমাণে দরুদ শরীফ করতে থাকেন, দেখবেন আস্তে আস্তে চোখে ঘুম চলে আসবে। কিন্তু এই পথে যাবে না, জালেমরা মোবাইল খুলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই যে মাদ্রাসা হুজুর বলছেন প্রায় 450 450 মতো ছাত্র। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যে দেখেন না রাত্রে ঘুমের সময়টা দিতে যায়, এখন ঘুমের টাইম, 15 মিনিট পরে গিয়ে দেখবেন একজনও জিন্দা নেই। 15 মিনিট পরে গিয়ে দেখবেন সব ডাইলার আর খাই ওই এইরকম ঘুম। হ্যাঁ, তারপরে আরো ব্যাপার আছে, দেখেন না এই যে করোনা গেল, করোনা, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ, আর আমাদের মাদ্রাসা, হ্যাঁ মাদ্রাসা 3 ফুট 3 ফুট। ওই সময় স্লোগান ছিল 3 ফুট। তারপরে নো মাস্ক নো সার্ভিস, নো মাস্ক নো এন্ট্রি। আরে বাপরে, অফিসের গেটে লাল করে লেখা নো মাস্ক নো এন্ট্রি, মানে মাস্ক ছাড়া ঢুকতেই পারবেন না। হ্যাঁ, আর কোন 3 ফুট আর কোন মাস্ক কাজ। মাদ্রাসার গোলাবান সারাদিন করে হেফজ, রাত্রে 4টা বাজে উঠতে পরে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, মাস্ক পড়তে পড়তে 3 ফুট যতই দূরত্ব বজায় রেখে বিছনা বিছানাতে হইছে, কতক্ষণ করে 1 ঘন্টা 3 টাকা নাও। আল্লাহর ফজল করবে, আল্লাহর ফজল করবে। আমি অহংকার গর্ব করে বলছি না, শুকরিয়া আদায় করে বলছি, আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে সারা বাংলাদেশের কোন মাদ্রাসার একজন ছাত্র, শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম একজনও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে না। বাকি মরছে কারা সেটা আমি বলতাম।
এটা মরছে কে এটা আমি বলবো না। করোনারও কিছু রোড ম্যাপ আছে। বিমান যেমন আকাশে খালি জায়গা, কিন্তু যেখানে মরেছে এখান দিয়ে বিমান চালাইতে পারে না, তারও একটা রাস্তাঘাট আছে, রোড ঘাট আছে, ওইখানে চলতে হয়। করোনাকেও আল্লাহ এমনি পাঠাইছিলেন, এই এমনি যায় সেমনি যায়, মাদ্রাসা থেকে টাইমে দিয়ে যায়, মসজিদ থেকে ভাবে দিয়ে যায়, ওয়াজ মাহফিলে ভেন্টারে কুকুর দিয়ে যায়। এই জন্য মসজিদেও করোনা আইছে না, মাদ্রাসায়ও করোনা আইছে না, সচিবালয়ও ছাড়ছে না, আমেরিকার হোয়াইট হাউসও করোনা বাদ দিছে না। জি যাক, আপনি আপনাদের এখানে আগে আর আইসি না তো, নতুন, এই জন্যে বেশি কড়া কথা আজকে বলার নিয়ত নাই। আমি চাইছিলাম একদম সোজা, শুধু দুয়ার উপরে কয়েকটা কথার মধ্যে এদিক ওদিক চলে গেছে। আইতে আইতে একটু পুরান হইলে আর একটু কড়া কথা বলা যাবে আর কি, কারণ নতুন হইলে একটু সমস্যা। এই জন্যে আজকে একটু সোজা জায়গার মধ্যে থাকবার চেষ্টা করি। আসুন, সবচেয়ে দেনেওয়ালাকে বড় দেন। বলছিলাম আমরা যেই সময়ে মানুষ 7 কোটি 7.5 কোটি ছিলাম, তখন খাবারের সংকট ছিল। তখন মাঝে মাঝে ডাক্তার, আমি অনেক রোগী নিয়ে ডাক্তারের কাছে যেতাম, কারণ আমার মসজিদটা ভরে গেছিল হাসপাতালের কাছে। ওই সময়ে এটাই ছিল ভালো মানের হাসপাতাল, ভালো ডাক্তার। আমার এলাকার অনেক রোগী মৌলানা সাহেব আমি একটু লড়ি, আমরা একটু লড়ি, তো গেলে অনেক সময় দেখছি ডাক্তারে কইছে ও মিয়া পেট ভরে খাই। এই সমস্যা, ভাত খান না তো কেমন, শাকসবজি দিয়ে ভাত খাইবেন, মাছ খাইবেন, মুষ্ট খাইবেন, তাহলে না শরীরে শক্তি পেতেন। ও মা, এখন আর এই কথা কোনো ডাক্তারে লেখেন না, এখন খালি কমায় খান, কমায় কমায়। তাহলে আগের দিনে মানুষ না খাইয়া কষ্ট করছে, আর এখনের দিনের মানুষ বেশি খাইয়া কষ্ট করে। হ্যাঁ আমার ভাইয়েরা দেখেন তো, আগে যেই জমিনে ধান হইতো 5 মণ, এই জমিনে এখন ধান হয় 20 মণ। আগে যেখানে আলু হইতো 20-25 মণ, এখানে আলু হয় এখন 100 মণ। একটু বলেন তো, এই জমিনে আলুর পরিমাণ কে বাড়াইয়া দিছে? ধানের পরিমাণ কে বাড়াইয়া দিছে? না, মাঝে মাঝে আবার আপনারা বলবেন যে এটা আমাদের কৃতিত্ব। আমি আপনাদেরকে একটা কথা শুধুমাত্র বলছি, একটা কথা মাত্র বলছি। অনেক সময় আমরা দেখি বাম্পার ফলন হইলে, ফলন ভালো হইলে শুকরিয়া আদায়ের পরিবর্তে কেউ কেউ গিয়ে কয় ওটা আমাদের নেতৃত্বে হয়েছে, দান বলে ওনাদের নেতৃত্বে হয়েছে। তো আমি মাঝে মাঝে বলি, তো যেই বছর ফসল মায়ের যা, এই বছর দিয়ে কেউ গিয়ে দাঁড়ায় কয় না আমাদের নেতৃত্বে হয়েছে। হ্যাঁ, এই বছর তো কেউ যায় না। আমি আপনাদেরকে সহজে বলি, গ্রামের সাথে কিছু সম্পর্ক আসেনি আপনাদের? গ্রামের সাথে ধান যে হয়, ধানের যে সরাটা বের হয়, এই সরার মধ্যে যতগুলো ধানের ভিতরে চাউল পাওয়া যায়, পরবর্তীতে সবগুলো যতটা ধান নিয়ে সরাটা বের হয়, এতগুলো ধানের ভিতরে চাউল পাওয়া যায় না। কিছু কিছু ধান ফাঁকা থাকে, এটার নাম মাশাআল্লাহ চিটা না। মানে উনি আবার ভালো বলতে পারবেন, ওনার বাড়ি গেছে এখানে। এটা হলো তুমি বাংলাদেশের সবচেয়ে বেশি ধানের খেলা, কারণ বয়লার মেশিন যা আছে, মানে মিল বাংলাদেশের সব কাজে মিলে আগে হবে। আপনার মাসু করতে গেলে দেখবেন ওনার মধ্যে অনেক। তো এখানে এই ধানের মধ্যে চিটা থাকে, যেটার ভিতরে কি নাই, চাউল। তো সবগুলোই আল্লাহ এই সরার মধ্যে দিলেন। তো কিছুর মধ্যে চাউল দিলেন আর কিছুর মধ্যে দিলেন না। আমার তো মনে হয় এই যুগের মানুষের কথা চিন্তা করে আল্লাহ দেন। কারণ কিছু কিছু মানুষ তো বলে ফসল ভালো হয়েছে, তো এটা আমাদের কৃতিত্ব। তো আল্লাহ মাঝে মাঝে এই জন্য ওই কয়টা খালি রেখে আল্লাহ বুঝাই দেন, এই 50টা ধান ছিল এই সোনার মধ্যে, 40টাই চাউল দিছি, তোরার যদি কোনো কৃতিত্বই থাকে তো বাকি 10টার মধ্যে দে। বাকি 10টার মধ্যে ডিমের বিচি রাখেন। ও মুসলমান, আলু চাষ করতে গেলে নরম বীজ আলু মাটির নিচে দেওয়া লাগে। মাটি একটাও খায় না, সিমের বিচিও খায় না, লাউয়ের বিচিও খায় না। ও মুসলমান, মাটির নিচের আলুটাও মাটিয়ে খায় না। কারণ কেন খায় না? আমার আল্লাহ বলেন, না না না, জমিন রে এগুলো খাওয়া যাবে না, তুই বরঞ্চ জমিন তা দিবে, এখান থেকে চারা গজাবে, আমার বান্দার রিজিকের ব্যবস্থা হবে। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। الله رب العالمين
বলেন, হে দুনিয়ার মুমিন ইমানদারেরা, যদি 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 তোরা ঈমান আনার পরে মুত্তাকি হতে পারিস, তাকওয়াওয়ালা হতে পারিস, আমি আল্লাহর ঘোষণা, আসমান জমিনের সকল বরকতের দরজা আমি আল্লাহ তোদের জন্য খুলে দেব। ও মুসলমান, আল্লাহ তো বরকতের দরজা খুলে দিয়েছেন, ধানের পরিমাণ বাড়ায় দিয়েছেন, আলুর পরিমাণ বাড়ায় দিয়েছেন, সবকিছুর পরিমাণ আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এমনকি খনিজ সম্পদ, মাটির নিচের দামি সম্পদ আল্লাহ আমাদেরকেই বেশি দিয়েছেন। কিন্তু দেখা যায় আমরা আমাদেরটা সংরক্ষণ করতে পারি না। আমাদের তেল বিক্রি হয় এক জায়গায়, টাকা জমা হয় আমেরিকায়। তেল বিক্রি হয় আমাদের দেশে, টাকা জমা হয় আমেরিকার ব্যাংকে। আমার ভাইরা, না না না, আমরা মুসলমান, আমরা মুসলমান। ইহুদি খ্রিস্টানেরা কোরআনের ভাষায় তারা আমাদের শত্রু। জোরে কান, আমি বলি না, আল্লাহ বলছেন শত্রু, আল্লাহ বলছেন শত্রু। ও মুসলমান, যারা আমাদের শত্রু তাদের কাছে আমাদের এই তেল বিক্রির টাকা জমা রাখা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন, এত বড় দেনেওয়ালা আর কেউ নাই। সময় হাতে কম, এই জন্য লম্বা করতে চাই না। ও মুসলমান, আমি আর আপনি দুনিয়াতে আসার আগে থেকে আল্লাহ আমাকে আপনাকে খাওয়ান। দুনিয়ার বিজ্ঞানীরা যেখানে খাওয়াইতে পারে না, সায়েন্স যেখানে চলে না, সেখানে আমার আল্লাহ 24 ঘন্টা খাওয়ান মায়ের পেটে। ও মুসলমান, দুনিয়াতে আসার আগে আগে মায়ের বুকে আমার আপনার খাবারের ব্যবস্থা কে করে দিয়েছেন? হ্যাঁ মুসলমান, শুধুমাত্র তা না, আরো যদি লক্ষ্য করেন গভীর ভাবে, ঘুমের ঘরে মানুষ অচেতন, ঘুমের ঘরে মানুষ অচেতন। এক দুইজন মানুষ পাশাপাশি ঘুমাইলে অনেক সময় দেখা যায় হাত তার উপরে পড়ে যায়, পা তার উপরে উঠে যায়, বেখেয়ালে ঘুমের ভিতরে অচেতনতার কারণে। কিন্তু একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিনের নরম তুলতুলে বাচ্চা মা তার পাশে নিয়ে ঘুমায়। ও মুসলমান, ঘুমের ঘরে মার হাত ওই সন্তানের উপরে গিয়ে পড়াটা একেবারেই স্বাভাবিক, একেবারেই স্বাভাবিক। যদিও এটা মায়ের হাত, কিন্তু ওই 2 দিন, 4 দিন, 5 দিনের বাচ্চার জন্য এই হাতটা তো একটা পাহাড় সম। শ্বাস নিতে পারে না, নাকে পড়লে, মুখে পড়লে, গলায় পড়লে, বুকে পড়লে, পেটে পড়লে, যেখানেই পড়ে না কেন বিশাল বড় পর্বতের সমান। শ্বাস নিতে পারে না, ধাক্কা দিয়ে সরাইতেও পারে না, ডাক দিয়ে বলতে পারে না, মা তোমার হাত আমার শরীরের উপরে পড়েছে, আমার কষ্ট হইতেছে, হাত সরাও। বাতি নিবানো, আশেপাশের মানুষ ঘুমানো, কেউ দেখেও না যে হাতটা এসে সরিয়ে দেবে। রব্বে কারিম বলেন, রে বান্দা, ও বান্দা বান্দি, তোর মার হাত তো ঘুমের অচেতনতার কারণে তোর উপরে এসে পড়ে যায়। দুনিয়ার কেউ দেখে না, আমি আল্লাহ তখনও দেখি, ঘুমাই না। আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া তোর মার হাত সরাইয়া আমি আল্লাহ তোকে হেফাজত করি। ওই সময় তো আর কেউ নাই, কেউ দেখে না, কেউ দেখে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুমও নাই, ঘুমের কোনো ভাবও নাই। কে দেখেন, কে দেখেন? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তাহলে এবার মেহেরবানি করে একটু আওয়াজ করে বলেন, গোলামি চলবে একমাত্র কার? দোয়া করব একমাত্র কার কাছে? নাম্বার 3, 4 নম্বরটা বলে আলোচনা শেষ করতেই হবে আমার ভাইরা। 4 নম্বরটা হলো যে যার কাছে দোয়া করবেন তার 4 নম্বর গুণ হতে হবে as-সামিউ। যখন আপনি যেখান থেকে যেই ভাষায় যেইভাবে আপনি বলবেন, উনাকে শুনবার মতো যোগ্যতাওয়ালা হইতে হবে। এমন যোগ্যতাওয়ালা একমাত্র কে? যত জোরেই বলেন তিনি শুনেন, যত মিডিয়াম করে বলেন তিনি শুনেন, যত আস্তে বলেন তিনি শুনেন। এমনকি হৃদয়ের ভিতরে 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 যা চিন্তা করেন সেটাও আল্লাহ। এই ক্ষমতা একমাত্র কার? এই ক্ষমতা একমাত্র কার? জোরে বললেও শোনেন, আস্তে বললেও শোনেন, মনে 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 চিন্তা করলেও আল্লাহ শোনেন। সে আল্লাহ কি এখনো আছেন না নাই? আরাফার ময়দানে কিছুক্ষণের জন্য আপনারা মনে করেন, কিছুক্ষণের জন্য মনে করেন আপনারা এখন আরাফার মাঠে আছেন। আমার ভাইয়েরা, 9 জিলহজ ঠিক দুপুরের পর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত এই টাইমে সকল হাজিরা এক মাঠে। এই সময়ে মাঠের বাইরে কোনো হাজি থাকতে পারবে না, পুলিশে বাইরে হইলেও নেবে না। একটি সময়ের ভিতরে প্রায় 40 লাখ হাজি
35 থেকে 40 লাখ হাজি একই জায়গায়। আপনারা বলেন দেখি, সব হাজি কি একই ভাষার? বুঝেন নাই? সকল হাজি কি এক ভাষাভাষী? সবাই বাংলাদেশি, সবাই হিন্দুস্তানি, সবাই পাকিস্তানি? না না, কারো ভাষা বাংলা, কারো ভাষা হিন্দি, কারো ভাষা পাক উর্দু, কারো ভাষা আরবি, কারো ভাষা ফার্সি, কারো ভাষা ইংলিশ, কারো ভাষা মালয়া। হ্যাঁ আমার ভাইয়েরা, তাহলে বিভিন্ন রকমের ভাষা আছে এখানে। অপরদিকে 35-40 লাখ মানুষ এই টাইমটার ভিতরে সবাই চাইতে আছে কয়জনের কাছে? দেখেন, একটু খেয়াল করে বোঝার চেষ্টা করেন। 35 থেকে 40 লাখ মানুষ একই জায়গায় একই সময়ে যার যার ভাষায় চাইতে আছে। ইংরেজিতে যিনি, তিনিও আল্লাহর কাছেই চান। বাংলায় যিনি চান, তিনি আল্লাহর কাছেই চান। হিন্দি, উর্দু, আরবিতে যারা চান, তারাও আল্লাহর কাছেই চান। একজনের কাছেই চাইতে আছেন। ও মুসলমান, লক্ষ লক্ষ মানুষ চাইতে আছেন। আবার ভাষার ভিন্নতা, সকলের ভাষা বুঝবার এবং তার সমস্যার সমাধান করার ক্ষমতা একমাত্র কার আছে? সব মানুষ মিলে এই এক আল্লাহর কাছে চাইতে আছেন। টাইমটাও সীমিত, জায়গাও সীমিত, কিন্তু মানুষ কিন্তু অসংখ্য। সব মানুষ যার মনে চাইতেছে আল্লাহর কাছে পেশ করতেছেন। এই সবার কথা কে শোনেন? শুধু তা না, সর্বশেষ কথা, হযরত ইউনূস আলাইহিস সালাম কিছুদিন কোথায় ছিলেন? মাশাআল্লাহ, জানা আছে তাহলে না? কিছুদিন মাছের পেটের ভিতরে ছিলেন। মাছ কোথায় ছিলেন? মাছ সমুদ্রের পেটের ভিতরে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে। আচ্ছা, মাছ শুকনাতে আসলে বাঁচে তো? হ্যাঁ, মাছ শুকনায় আসলে বাঁচে না। মানুষ পানির নিচে গেলে, মাছের অক্সিজেন পানির ভিতরে, মানুষের অক্সিজেন খোলা জায়গায়। হ্যাঁ, কথা বলেন না, খোলা জায়গায়। তাহলে এবার বলেন, মাছ শুকনাতে আইলে অক্সিজেন পায় না, মরে যায়। মানুষকে পানির নিচে ডুবাইয়া রাখলে কিছুক্ষণের মধ্যেই পানিটা খাইয়া পেট ফুলে। তাহলে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে কেমনে ছিলেন? হ্যাঁ, এটা তো এখন খুব সহজে বলছেন সবাই, আমরা এখন ধার্মিক মানুষ, তাই না? এই জন্য করে কত সুন্দর সহজে উত্তর দিছি। কে রাখছেন? তাহলে একটু জায়গা আমার একটুখানি প্রশ্ন, সেটা হলো বুঝতে হবে বিজ্ঞানের থিওরি যেখানে গিয়ে অচল, আমার আল্লাহর কুদরত সেখানেও সচল। জোরে জোরে। তাই অনুরোধ করব, বিজ্ঞান বলতে গিয়া কোরআনকে অবজ্ঞা করেন না। কোরআন বিজ্ঞানের আলোকে চলবে না, বিজ্ঞান কোরআনের আলোকে চলতে হবে। কোরআন দিয়ে বিজ্ঞান চালানো যাবে না, বিজ্ঞানকে কোরআন দিয়ে চালাইতে হবে। কোরআনের আলোকে যদি বিজ্ঞান না চলে, তাহলে বিজ্ঞান যা আবিষ্কার করবে সেইগুলো ভুল পথে পরিচালিত হইতে পারে। আমার ভাইয়েরা, আপনারা এই যে AK-47 একটা রাইফেল আছে না সেনাবাহিনীর হাতে থাকে, এই AK-47 যেটা, এইটার আরেকটা নাম আছে আলাদা। এটা পরিচিত প্রসিদ্ধ AK-47। এটা রাশিয়ার যে বিজ্ঞানী আবিষ্কার করেছিল, মরার সময়ে সে তার আক্ষেপের কথা দুনিয়ার মানুষকে শোনায় গেছে যে আমি কি কারণে এই রাইফেলটা বানাইছিলাম। এই রাইফেল বানানোর কারণে এই রাইফেলের গুলির আঘাতে বহু মানুষকে প্রাণ হারাইতে হয়েছে। কেন আমি এটা বানাইতে গেছিলাম, কেন? এই জন্য সে দুনিয়াতে বড় আক্ষেপের আফসোস করে, এই আফসোসটা নিয়েই দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার ভাইয়েরা, হ্যাঁ, বানানোটা দোষ ছিল না, কিন্তু যে কোনো অস্ত্র যদি কোরআন ও হাদিসের আলোকে পরিচালিত না হয়, তাহলে অবশ্যই সেটা অন্যায় কাজে ব্যবহার হবে।
আর কোরআন হাদিসের আলোকে যদি পরিচালিত হয় তাহলে অবশ্যই ট্রিগার চাপার আগেই তাকে চিন্তা করতে হবে, আমি যাকে মারতে যাচ্ছি এই মারতে পারা এটা কি আমার অধিকার আছে না নাই, এটা কি সঠিক না বেঠিক, অবশ্যই আগে চিন্তা করবে। মুহতারাম হাজিরিন, এই জন্যে কোরআন হাদিস মানুষকে দিক নির্দেশনা দেয়। যা কিছুই পরিচালনা করবেন কোরআন হাদিসের আলোকে পরিচালিত হবে, অসুবিধা নাই। আর যদি কোরআন হাদিসের আলোকে না হয় তাহলে সমস্যার অভাব নাই। ভাইয়েরা দেখেন, আল্লাহ আমাদের সবাইকে কোরআন ও হাদিস মোতাবেক জীবন পরিচালনার তৌফিক দান করুন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে দৌড়াদৌড়ি করতেছেন, গুনগুন আওয়াজ কানে আসতেছে। শেষ তিনি বলছেন, আল্লাহ এই আওয়াজটা কিসের আওয়াজ, কিসের আওয়াজ? তখন আল্লাহ বলছেন, পয়গম্বর সমুদ্রের তলদেশে আমার মাখলুক আমার দরবারে যে কান্নাকাটি করতেছে এই কান্নার আওয়াজ তোমার কানে পৌঁছেছে। فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে তিনটি অন্ধকারের ভিতরে, রাতের অন্ধকার, পানির নিচের অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার, তিনটি অন্ধকারের ভিতরে থেকে আল্লাহকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ, তুমি ছাড়া আর কোনো মাবুদ, আল্লাহ তুমি পবিত্র, তুমি পবিত্র, আমি ভুল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি ইউনূসের ডাক শুনেছি এবং তার ডাকের জবাবও আমি আল্লাহ। তাহলে সমুদ্রের তলদেশে সাবমেরিনের ভিতরে থেকে আল্লাহকে ডাক দিলেও আল্লাহ, জোরে কাম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে ছিলেন, সেখান থেকে আল্লাহকে ডাকছেন। বর্তমানে এটা বিজ্ঞানের এই উন্নতির যুগে এসে এটা সাবমেরিনে রূপান্তরিত হয়েছে। আমার বন্ধুরা, এই সাবমেরিনের ভিতরেও মানুষ থাকে 500 ফিট, 1000 ফিট, 1500 ফিট পানির নিচে জাহাজ ডুব দিয়ে থাকে, দেখে শত্রু বাহিনী এই দিক দিয়েও আসে কিনা। ও মুসলমান, এটার ভিতরে মানুষ জীবিত থাকে। এখান থেকেও যদি কেউ আল্লাহকে ডাক দেন তাহলে আল্লাহকে সেই ডাকও আমি শুনি এবং ফাস্তাজাবনা লাহু, আমি ইউনূসের ডাকে সাড়া দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, আমি আল্লাহ ইউনূসের ডাকে সাড়া দিলাম, তাকে মাছের পেট থেকে নাজাত দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মত যারা ঈমানদার তাদেরকেও বিপদে পড়ে এমন করে আমাকে ডাক দিলে আমি আল্লাহ তাদেরকেও নাজাত দিতে থাকব। তাহলে এবার বলেন দোয়া করব কার কাছে? আল্লাহ। 1 নম্বর আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। 2 নম্বর তিনি আল গানিয়্যু, ধনী। 3 নম্বর আস সাখিয়্যু, তিনি দাতা। 4 নম্বর আস সামিউ, তিনি সব সময় সব কথা শুনেন এবং বান্দার চাহিদা পূরণ করতে। একেবারে ছোট্ট একটা কথা বলি, এটা দিয়ে আলোচনা শেষ। মুসলমান, মুসা আলাইহিস সালাম মাঠে গেছেন, বৃষ্টি হয় না, নামাজ পড়ছেন, হাত তুলছেন, দোয়া করেন, আল্লাহ বৃষ্টি নাই, মানুষের কষ্ট হইতেছে, জীবজন্তু জানোয়ারের কষ্ট হইতেছে। আল্লাহ কো মুসা, তুমি যে দোয়ার লাগে হাত তুলছো, যাদেরকে নিয়ে হাত তুলছো, তোমার দোয়া শুনে শুনে যারা আমিন আমিন বলতেছে, এই আমিন আমিন বলনেওয়ালা মানুষের মধ্যে এত বড় একটা পাপী আছে, যতক্ষণ এইখানে বইয়া আমিন আমিন বলবে ততক্ষণ পর্যন্ত তুমি নবীর দোয়াও কবুল হবে। বেজার হইবেন না আপনারা? একান কথা কয়ালাই, হ্যাঁ, নবীর দোয়ার মধ্যে দোষ না আমিনে দোষ? বুঝেননি কথা? নবীর দোয়ার মধ্যে দোষ না আমিনে দোষ? অনেক কথা দিলাম, হিসাব দোয়া করতে হঠাৎ দোয়া কবুল হয় না, আগের হুজুরে দোয়া করলে দোয়া কবুল হইতো। তো নবীর দোয়ার মধ্যে তো কোনো দোষ নাই, কবুল হয় না কেন? নবীর কারণে। কথা কয় না? আমার আগে হুজুর বলে গেছেন না, ইমামের কেরাত ভেস লাগে কেন? মুসল্লির ওযুতে ডিস্টার্ব হওয়ার কারণে। কথা কয় না? ওই মুসল্লির ওযুতে ডিস্টার্ব হওয়ার কারণে ইমামের কেরাতে ভেস লাগে, বদ আসর করে।
পয়গম্বরের দোয়ার মধ্যে কোনো ঝামেলা নাই, কিন্তু উম্মতের বদাবলের কারণে নবীর দোয়া কবুল হয় না। ইমামের দোয়ার মধ্যে কোনো সমস্যা নাই, তোমার মতো সুদখোর ঘুষখোর বয়া বয়া যে আমিন আমিন কও, তোমার কারণে ইমামের দোয়া কবুল হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত ছেড়ে দিয়েছে যে ভাই এই এনে কেউ এত বড় পাপী তুমি এখানে যাও উঠো। বাবা এখন বলেন তো যেই লোকটা পাপী তার অবস্থা কি? অবস্থা খারাপ। এখন উঠে গেলে তো বিপদ, বসে থাকলেও কতক্ষণ পরে নাম ধরে ডাক দেবে এই চলো চলে, তাও তো জানে না। এখন কি করবে? শুধুমাত্র চোখটা বন্ধ, শুধুমাত্র চোখটা বন্ধ, আর অন্তরের ভাষা এটা আওয়াজ করে না, শব্দ করে না, নীরবে কো মালিক এতদিন গুনাহ করছি, কারো সামনে প্রকাশ করো নাই, আজকে এখন যে কঠিন অবস্থার সম্মুখীন হয়েছি, ও মালিক দয়া করে মাফ করে দাও, আর কোনোদিন গুনার কাজ করবো না। বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ, কেউ তো উঠলো না, বৃষ্টিতে দিয়ে যার বদামলের কারণে এতক্ষণ বৃষ্টি বন্ধ ছিল, তার তওবার কারণে বৃষ্টি শুরু হয়ে গেছে। কে শুনেন? জোরে বললেই শুধু শুনেন না, আস্তে বললেও শোনেন? আস্তে বললেও, আস্তেও না, শুধু আস্তে তো আওয়াজ আছে যে এটা মুসা আলাইহিস সালামের উম্মতি করছে, এটা কোনো শব্দে না, নিঃশব্দে। নিঃশব্দে, হ্যাঁ নিঃশব্দেও হইতে পারে, নিঃশব্দ হইতে পারে। মোবাইলে মেসেজের মাধ্যমে, SMS এর মাধ্যমে যদি অনেক কিছু করা যায়, তো মুমিন তার কলমের SMS এর মাধ্যমে আল্লাহর সাথে অনেক কিছু করতে পারে। তাহলে আমরা এই যে এতক্ষণ পর্যন্ত যত বয়ান শুনেছি উলামায়ে কেরামের জবান থেকে, আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 450 ছাত্র মাদ্রাসা, এরা নবীর মেহমান। তো নবীর মেহমান হইলে এদেরকে কদর করা আমাদের দরকার নাই না আছে? বলেন না, নাই না আছে? নবী যদি জিজ্ঞেস করেন এই তালিবুল ইলমরা, আমার ওয়ারিস, ইলমের ওয়ারিস, তারা ছিল তোর সামনে, কি করছিলে? কি জবাব দেব? ভাইয়েরা, সেই জন্য কিছুটা সামান তৈরি করে যাওয়ার দরকার। হুজুর বসে আছেন, এই জন্য আমি